বাংলাদেশে এসে অবশ্যই চটপটি কিন্তু ট্রাই করবে। বাংলাদেশ সিরিজের এই ভিডিওতে তোমাদেরকে দেখাবো কক্সবাজার সমুদ্র সৈকতের পাশে কি কি খাবার পাওয়া যায় এবং আমরা ওখানে কি কি খেয়েছিলাম। সঙ্গে থাকবে এখানকার বিশাল বড় মার্কেট এবং শুটকি মাছের বাজার। চলো ভিডিওটা দেখে নাও। বিশাল বড় বেটের মাছটা এত বড় শুটকি করে কেউ জানে না, আমাদের কেউ জানে না। আমি যেখানে এখন আছি এটা হচ্ছে কক্সবাজার সি মার্কেট, মানে যেরকম আমাদের পুরীতে দীঘাতে থাকে সেরকম মার্কেট। চলো তোমাদের পুরো মার্কেটটা ঘুরে দেখাই। সি বিচে ঢুকতে গিয়েই দেখলাম আছে নানান ধরনের চপের সাথে মুড়ি মাখা, তো আমরাও অর্ডার করে ফেললাম। একটু দেখে নাও যে এখানে কি কি ধরনের চপ আছে। সব রকমের চপ দিয়ে বাংলাদেশের মুড়ি মাখা দারুণ লাগছে। মুড়ি মাখা খেয়ে আমরা এগিয়ে গেলাম আরো একটা কাউন্টারের দিকে। সেখানে দেখলাম রয়েছে চটপটি। সত্যি কথা বলতে কি, বাংলাদেশে এসে থেকে আমরা বহুবার চটপটি খেয়েছি, এত সুন্দর এটার টেস্ট। তোমরা যারা বাংলাদেশে আসছো তারা কিন্তু অবশ্যই এখানকার চটপটিটা ট্রাই করো, দেখে নাও কিভাবে চটপটি বানানো হচ্ছে। বাংলাদেশে এসে অবশ্যই চটপটি কিন্তু ট্রাই করবে। চটপটি খেয়ে দিয়ে আমরা গেলাম একটা মাছের দোকানে। সেখানে দেখলাম নানান ধরনের সব সামুদ্রিক মাছ রয়েছে। তো জিজ্ঞাসা করলাম কোনটা কি মাছ, অনেক মাছের তো নামও শুনিনি। দেখলাম রয়েছে কাঁকড়া, অক্টোপাস, স্কুইড। যারা তোমরা এখানে সামুদ্রিক মাছ খেতে চাও তারা কিন্তু এখান থেকে কিনে ওনাদেরকে দিলেই ওনারা বানিয়ে দিচ্ছেন মাছ। ফ্রাই বারবিকিউ দুটো খেতে পারেন এখানে আপনি লাগবে। এটা পমফ্রেট না? ও ভাইয়া বারবিকিউ করে এগুলো কিরকম পিস দাম? পার পিস বড়গুলো নিলে আপনি 400 পড়বে। ফ্রাই কি দাম আছে না? হ্যাঁ ফ্রাই দি কি দাম? 400 টাকা। 400 টাকা। ইদা ভাইয়া জাল ফ্রাই। ভাই এটা কি মাছ? এটা রেড ফ্রাই, রিঅ্যাকশন আপা। স্বাদ হয় অনেক। হ্যাঁ এই বিচের ধারে কিন্তু প্রচুর মাছের দোকান রয়েছে এবং তোমরা যদি চাও এখানে গ্রিল ফিশ খেতে বা অক্টোপাস খেতে, ওনারা কিন্তু সঙ্গে সঙ্গেই বানিয়ে দেবে। তো আমরা জিজ্ঞাসা করেছিলাম যে অক্টোপাসের প্লেটের দাম কত, তো ওনারা বললেন অক্টোপাসের প্লেটের দাম কিন্তু 900 টাকা। তো মাছ দেখে আমরা চলে গেলাম একটু ফুচকা খাবো বলে। এখানে দেখলাম ফুচকায় আবার একটু অন্যরকম জিনিস, একটা ডিমকে ভালোভাবে গ্রেট করে ফুচকার উপর দেওয়া আছে। শুনতে একটু অন্যরকম লাগলেও টেস্ট কিন্তু বেশ ভালোই লাগছিল। নিচের ধারে ফুচকার এক প্লেট নিয়েছি, দেখা যাক কেমন খেতে লাগে। এখানে দু রকমের টক থাকে, মিষ্টি টক আর ঝাল টক। আমরা কিন্তু মিষ্টি টক দিয়ে নিয়েছি। ফুচকা খেয়ে চলে এলাম বিচের সাইডের আরো কিছু দোকান ঘুরে দেখবো বলে। দেখলাম প্রচুর লজেন্স এবং আচারের দোকানও রয়েছে। একজন ভারতীয় হিসেবে এখানে এসে কিন্তু একবারের জন্য মনে হয়নি যে আছি বাংলাদেশে, কারণ আমাদের দেশের পুরী বা দীঘার সি বিচের মার্কেটগুলোও কিন্তু একদমই এইরকম। সি বিচের পাশেই এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে তোমরা দেখতে পাবে প্রচুর জামা কাপড়ের দোকান। তো আমরাও এই রাস্তা ধরে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম একদম রাস্তার সামনে।
বিচ থেকে ঠিক বেরিয়ে এসেই রাস্তার ওই পারে রয়েছে প্রচুর হোটেল, যেখান থেকে তোমরা রাত এবং সকালের খাবার সারতে পারবে। কক্সবাজারের রাতের ডিনার, তেল ছাড়া পরোটা, বেগুন ভর্তা, ছোলার ডাল। এখানে এসে তেল ছাড়া পরোটা এত ভালো লেগেছে, সবসময় তেল ছাড়া পরোটা খেতে ইচ্ছা করে। ডিনার করে আমরা এগোলাম শুটকি মাছের মার্কেট দেখব বলে। আর সেখানে তো গিয়ে আমি অবাক, এত বড় শুটকি মাছের মার্কেট আমি কিন্তু আগে কোনোদিন দেখিনি। তোমরাও দেখে নাও, আমাকে একটু কমেন্ট করে জানিও যে এই রকম এত বড় বড় শুটকি মাছ তোমরা কি কোনোদিন দেখেছো? কক্সবাজারের শুটকি মাছের মেলা দেখো একবার। নুন দিয়ে রাখা হয় নাকি? নুন দিয়ে রাখা হয়। ওই তো হ্যাঁ, নোনা ইলিশ ওই। বিচ মার্কেট তো ঘোরা হলো, এবার দেখাবো কিভাবে আমরা কক্সবাজার থেকে ঢাকা এসেছিলাম। কক্সবাজার থেকে আমরা হেরিটেজ ট্রাভেলসের টিকিট কেটেছিলাম, আর এই হলো আমাদের বাস। এই হচ্ছে আমাদের কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার বাস। তো বাসের ভিতরটা কিন্তু তোমাদের দেখিয়ে দিই। এই বাসটা কিন্তু পুরোটাই স্লিপার, এখানে বসে যাওয়ার কোনো জায়গা নেই। চলো, এটা হচ্ছে সিঙ্গেল স্লিপার, একজন শুয়ে যেতে পারবে। এখানে কিন্তু পার্সোনাল লাইট, চার্জার পয়েন্ট সবকিছু আছে। ওইখানটাও ভীষণ কমফোর্টেবল, সিটটা কিন্তু বেশ চওড়া, নিচেও তাই সেম, একজন শুয়ে যেতে পারবে, পার্সোনাল লাইট, চার্জার সব আছে। আর এই দিকটা হচ্ছে ডাবল বেড, দুজন শুয়ে এখানে যেতে পারবে, বেশ এখানটা স্পেস আছে অনেক বড়, চার্জার পয়েন্ট আছে, পার্সোনাল লাইট আছে। আর এই হচ্ছে এখানে কুশন দেওয়া আছে, শোয়ার জায়গাটা এরকম। আর নিচে হচ্ছে সেম, দুজন একসাথে শুয়ে যেতে পারবে, অনেকটা চওড়া স্পেস আছে। আর এটা হচ্ছে পার্সোনাল লাইট আর চার্জার পয়েন্ট। দেখো, দেখতেই পাচ্ছ আমি বসে পড়েছি। এই জায়গাটা কিন্তু লেগ স্পেস অনেকটা, একবার দেখে নাও তোমরা, অনেকটা লেগ স্পেস আছে, একদম কমফোর্টেবলি পা ছড়িয়ে তোমরা যেতে পারবে। আর এই যে জায়গাটা অনেক চওড়া, একজন শোয়ার পরও অনেকটা বেশি জায়গা থাকছে। আর এই যে পর্দা পুরো দিয়ে দিলে একদম পার্সোনাল কেবিন। জুতো রাখার জায়গা, এখানে তোমরা উঠে যারা উপরে থাকছো তারা নিজেদের জুতো এখানে রেখে দিতে পারবে, নিচের জন্য আলাদা আছে। আর এইটা হচ্ছে এসি, এখান থেকে বন্ধ করে দেওয়া যাবে, যদি খুব ঠান্ডা লাগে আবার খুলে দেওয়া যাবে। যে কটা দিন বাংলাদেশে ছিলাম অনেক কারোর সাথে পরিচয় হয়েছে, খুব ভালোই কেটেছে, মানুষজন ভীষণ ভালো। একটা ছোট ঘটনা একটু তোমাদের সাথে শেয়ার করি। কাল আমরা বাসের জন্য টিকিট খুঁজছিলাম, প্রত্যেকটা প্রায় বাসের কাউন্টারেই আমরা গেছি। তো একজন, এখানে আমরা যেরকম কলকাতায় কাউকে দাদা বলে ডাকি, তো এখানে সেরকম মামা বলে ডাকি। তো একজন রিক্সা মামার রিক্সা আমরা নিয়েছিলাম। তো আমরা তাকে বলেছি যে আমরা ঢাকা যাওয়ার জন্য বাস পাচ্ছি না, কলকাতা থেকে এসেছি। তো সে দেখি যে কাউন্টারেই আমরা যাচ্ছি আমাদের সাথে সাথে তার রিক্সা নিয়ে যাচ্ছে। তারপরে বলছে, তোমাদের জন্য আমার খুব টেনশন হচ্ছে, তোমরা সত্যি কি করে ফিরবে। তো এইটা
একজন অপরিচিত মানুষ, হয় 10 মিনিট তার সাথে কথা হয়েছে কি তার রিক্সায় চড়েছি, এই যে তার কথাটা, এটা অনেকটা মন ছুঁয়ে যায়। এরকম আরও অনেক কারোর সাথে দেখা হয়েছে। আমাদের যার সিএনজি করে আমরা ঘুরছিলাম এখানে বরিশালে, সেই সব ভাইরাও ভীষণ ভালো ছিল। তো আপাতত এখনও অবধি বাংলাদেশের অভিজ্ঞতা আমাদের খুবই ভালো। তো কক্সবাজারে এসে থেকে আমরা যে দাদা সিএনজিতে ঘুরেছি, তোমরা যদি কক্সবাজার আসতে চাও তো তাকে কিন্তু আগে থেকেই কল করে নিতে পারো। অবশ্যই ওনার ফোন নাম্বার আর নাম আমি তোমাদেরকে ডেসক্রিপশনে মেনশন করে দেবো। ভীষণই ভালো মানুষ, ভীষণই ভালো মানুষ। এবং উনি বলেওছে যে পরের বার যখন বাংলাদেশ আমরা আসবো আমরা যেন অবশ্যই তার বাড়িতে যাই। আমরাও তাকে নিমন্ত্রণ করেছি যেন কলকাতায় এলে অবশ্যই সে আমাদের সাথে দেখা করে, আমাদেরকে ফোন করে। ভীষণই রিজনেবল যে টাকাটা উনি নিয়েছেন, যত কিলোমিটার, যতটা আমাদের সারাদিন থেকে ঘুরিয়েছেন, তার তুলনায় আমি মনে করি অনেক কম। তো তোমরা যদি কক্সবাজার আসো অবশ্যই কিন্তু ওই সিএনজি তাদেরকে বুক করো। ওনার নাম হচ্ছে মোহাম্মদ ইস্তেক। কক্সবাজার থেকে ঢাকা যাওয়ার পথে এই রোড ভিউ নামে হোটেলটিতে আমরা বিরতির জন্য নেমেছিলাম। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। পরের দিন দেখা হবে মডার্ন ঢাকার একটা ব্লগ নিয়ে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও।